আপনারা খুব সুন্দর সুন্দর ফটো এডিটিং দেখতে পেলেন। তো আপনারা কিভাবে এই ধরনের ফটো এডিটিং করবেন খুব সহজেই এতে আজকে এই ভিডিওতে দেখাবো। তো ফেসবুকে এই ধরনের পিকচার আর্ট খুব ভাইরাল হচ্ছে। সো যাই হোক, আপনারা কিভাবে খুব সহজে এটা করবেন, এটার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা বাড়াবো না, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন ফটোল্যাব। সো ফটোল্যাব লিখে সার্চ করলে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস। তো আপনাদের সুবিধার জন্য ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর ওপেন অপশনতে ক্লিক করবেন। ওপেন করার পর অ্যালাউ অপশন আসবে, সেটিকে অবশ্যই অ্যালাউ করে দেবেন। তো অ্যাপটি ওপেন করার পর এরকম অনেকগুলো ডেমো চলে আসবে। সো এখান থেকে একটি অপশন পাবেন ট্রেন্ডিং অপশন। তো ট্রেন্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ছবিগুলো সব থেকে জনপ্রিয় সেইগুলো আপনাদের সামনে শো হবে। সো আমি এখানে একটা দেখে দিচ্ছি, আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি এই ফটোটাকে সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করার পর একটি ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনারা এখান থেকে অল অপশানটিতে ক্লিক করবেন। অল অপশানটিতে ক্লিক করলে আপনাদের গ্যালারির যে ফোল্ডারগুলো আছে এখানে শো করবে। মনে করেন আমি এই ফোল্ডার থেকে নিয়ে এখান থেকে একটা ফটো সিলেক্ট করব। তো সো আমি বনগাঁয়ের ফটোটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনারা ছোটো বড়ো করে ক্রপ করে নিতে পারবেন। তো ক্রপ করার পর এখান থেকে আপনারা তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে একটি অ্যাড আসবে, অ্যাডটিকে কেটে দেবেন। অ্যাডটিকে কেটে দেওয়ার পর উপরে দেখছেন যে প্রসেসিং চলছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখান থেকে আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে পছন্দ মতো ইফেক্ট দিতে পারবেন, আপনারা টেক্সট লিখতে পারবেন, আপনাদের পছন্দ মতো নাম এখানে দিতে পারবেন। হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। তো সেভ টু ডিভাইসকে ক্লিক করার পর আপনাদের ফটোটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই কম সময়ে ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।